হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট বোনের হাতের স্পেশাল পেশোয়ারিন বিফ রান্না দেখাবো আপনাদের। আশা করছি ভালো লাগবে। শর্ট ভিডিওর মধ্যে একদম শর্টকাট করে করলাম। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এখানে সলিড মাংস নেওয়া হয়েছে। আপনারা চাইলে কিছু চর্বিযুক্ত বা হাড্ডি বা নেহারির হাড্ডি নিতে পারেন। নেহারির হাড্ডিগুলো নিলে বেশি ইয়াম্মি আর ভালো লাগবে। তো যেটা ছিল না তাই আমি দেইনি। তো এখানে আমার বোন আলু দিয়েছে। আস্ত আলুও ব্যবহার করা যায়, বাট আস্ত আলু দিইনি। আমরা আলুটাকে 2 ভাগ করে দিয়েছি। পেঁয়াজটাও আস্তে আস্তে পেঁয়াজ দেওয়া হয়েছে, আবার 2 ভাগ করেও দেওয়া হয়েছে। এখানে সুন্দর করে আমার বোন সব কিছু গুছিয়ে নিচ্ছে। দিয়ে দিল টমেটো, মানে একদম মশলা ছাড়া রান্না, ভাবতেই পারবে না এত মজা। বোম্বাই মরিচ দিয়েছে 2টা, আর আস্ত রসুনের কুয়ো, মানে রসুনটা আস্ত দেওয়া যায়, আমরা দেইনি। রসুন অনেক সময় পোক থাকে, এর জন্য পোকার ভয়ে আমরা এটাকে এইভাবে পরিষ্কার করে দিয়েছি। আর আদা দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো আদা রসুন পেস্ট ব্যবহার করা হবে না, শুধু আদার চাক, রসুন আস্ত, এই সব কিছু আস্ত আস্ত রেখেই রান্না করা হবে। আর মূল মশলা হলো এই গোলমরিচ আর আপনার ঘি। জাস্ট এই 2টা হলেই আপনার পেশোয়ারিন বিফ হবে সব থেকে মজাদার। আর কোনো ধরনের বারো মশলা বা দারচিনি, এলাচি কোনোটাই ব্যবহার করতে হবে না। তো ঘি এখানে 3 টেবিল চামচ দিয়ে দেওয়া হয়েছিল, একটা স্কিপ করে গিয়েছে। আর সব কিছু দিয়ে সুন্দর করে চুলায় নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর অপর পাশে আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করে রাখবেন। তো সুন্দর করে নাড়াচাড়া করার পর দেখলাম খুব সুন্দর একটা স্মেল আসছে। এই স্মেলটার জন্য আরও একটু ঘি দিয়ে দেওয়া হলো। তো এখানে গরম পানি দিয়ে দেওয়া হলো। এই তো প্রায় 40 মিনিট পর, 30 মিনিট পর আমার বোন এই ঢাকনাটা খুলেছে। আর ততক্ষণে একদম পারফেক্টভাবে সফটভাবে আলু, বিফ সব কিছু সুন্দরভাবে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। ও আর একটু স্পাইসির জন্য পরবর্তীতে আরও বোম্বাই মরিচ অ্যাড করেছিল। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কম অ্যাড করবেন। তো এই তো আমাদের পেশোয়ারিন বিফ রান্না হয়ে গিয়েছে। আর এটা খুবই সুস্বাদু ছিল। এটা রান্না হবে বলে আব্বুকে রিকোয়েস্ট করে তাড়াতাড়ি করে দোকানে পাঠিয়েছি তন্দুর রুটি আনার জন্য। তো এটা দিয়ে খুবই ভালো মানিয়েছে, খুবই টেস্টি ছিল। আমার ছোটো বোন যে এরকম পারফেক্ট রান্না করবে আমরাও ভাবিনি। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম।